দিয়েছে বাংলাদেশের কৃষক কাস্তে নিয়ে দাঁড়িয়ে গেছে বিএসএফ এর বিরুদ্ধে। আজকে যারা কাস্তে নিয়ে দাঁড়িয়ে গেছে এরা আগামী দিনে লাঠি মেরে কারাতারা ভেঙে মুদির গলা ফেঁসিয়ে দিবে ইনশাআল্লাহ। যাদের কারাতারের বেড়া ওই কারাতারের বেড়া ওই দিল্লিতে পেঁচে যাবে ইনশাআল্লাহ, পেঁচে দেওয়া হবে ওখানে। এগুলো বাস্তবতা, অবস্থা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কারণ এলিট ইসলাম চায় না, সেটা কিছু আসা যায় না। আল্লাহ পাক প্রত্যেক শ্রেণীতে ইনশাআল্লাহ খালদি বলে তৈরি করে দেবেন ইনশাআল্লাহ, সেনাবাহিনী তৈরি করে দেবেন ইনশাআল্লাহ, সুশীল বিশ্ববিদ্যালয়ে আল্লাহ পাক তৈরি করে দেবেন ইনশাআল্লাহ, প্রত্যেক রেজিমে তৈরি করে দেবেন ইনশাআল্লাহ, রাজনৈতিক দলগুলোর ভিতরে ইনশাআল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস, মুসাব বিন উমাইর তৈরি হবে ইনশাআল্লাহ। তোমাদের বিএনপি সে বিএনপি থাকবে না, তোমাদের আওয়ামী লীগ আওয়ামী লীগ থাকবে না, এখান থেকে সাহাবায়ে কেরাম দল বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের দাওয়াত তারা গ্রহণ করতেছে ইনশাআল্লাহ, কথা শুনতেছে তারা, প্রত্যেকটা তাগুদের সিস্টেম ভেঙে দেবে ইনশাআল্লাহ। তার মানে ইসলামের নামে যারা গণতন্ত্র শব্দ থেকে এরা হচ্ছে আরেক ফাইজালির মধ্যে আছেন, তারা কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না বলে এটা আমি আপনাদেরকে ভালোবাসার কথা বলতেছি। আল্লাহ রসুল আপনাদেরকে আরো সম্মানের জায়গা দিয়েছেন, আরো বড় সম্মানের জায়গা দিয়েছেন। শরীয়ত শব্দের সম্মানের নাকি গণতন্ত্র সম্মানের? শরীয়ত বলেন। দাওয়াত শব্দের সম্মানের নাকি গণতন্ত্র সম্মানের? লজ্জা লাগে না আমাদের? কাফেরদের নামে পরিবেশে ব্যবহার করতেছি, ওদের পরিবেশে কেন নিব? আমার রসুল আমাকে পরিবেশা দিয়েছেন, আমার রসুল আমাকে কর্মসূচি দিয়েছেন, আমার রসুল আমাকে কাজ দিয়েছেন। আমাকে গতকালকে একজন ফোন করেছে, ফোন করে বলতেছে যে সে আমার একটা বক্তব্যের উপর আপত্তি করে একটা ভিডিও তৈরি করে ছেড়েছে। এখন উনি জিজ্ঞেস করতেছেন যে বর্তমান জাতি রাষ্ট্র এটাকে মানেন না, বর্তমান যে আন্তর্জাতিক সিস্টেম মানেন? আমি মানি না তো। আমি সে অবাক হয়ে গেল, আমি মানি না এটা, আমি তার চেয়ে আর বড়টা মানি, আমি উম্মাহ ভিত্তিক জাতিটা মানি, আমি ইসলামের আন্তর্জাতিক সভ্যতায় বিশ্বাস করি। সে অবাক হয়ে গেছে, এই আন্তর্জাতিক যে বিশ্ব গ্লোবাল অর্ডার এটা যারা মানবে তাদের ঈমান থাকবে না, এটা পুঁজিবাদ, এটা ধর্মনিরপেক্ষবাদ, এটা মানুষের মুক্তি, এটা মানুষের মতের অবাধ স্বাধীনতা চাই। মানুষ কখনো স্বাধীন নয়, মানুষ আল্লাহর গোলাম, এটা আমার পরিচয়। হিউম্যানিজম এটা গলত শব্দ, মানবতাবাদ গলত শব্দ, এই সমস্ত শব্দে বিশ্বাস করা যাবে না। আমরা মানবতায় বিশ্বাস করি, মানবতা এটা আল্লাহ পাকের নিয়ামত। আমরা গরু নই, আমরা জন্তু না, আমরা কীট পতঙ্গ না, আমরা এই আল্লাহর অন্য কোনো সাধারণ সৃষ্টি না, আমরা আলাদা সৃষ্টি, আমরা আল্লাহ পাকের সম্মানিত সৃষ্টি। এবং আমাদের দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলাম, আল্লাহ যে ইনসানিয়ত দিয়েছে আমাদেরকে, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, এই শব্দ বলেছেন হে মানব জাতি। মানুষত্ব, মানবতা এটা আমরা বিশ্বাস করি, কিন্তু মানবতাবাদ এটাকে আমরা বিশ্বাস করি না। মানবতাবাদ এটা একটা ধর্ম, তার মানবতা হলো আল্লাহর নিয়ামত। মানবতা মানে মানুষত্ব, আর মানবতাবাদ মানে হলো মানুষ নিজেই ধর্ম। এবং একটা কথা আছে মানব ধর্ম, কি কথা আছে? নাউজুবিল্লাহ বলি সবাই। মানব ধর্ম, মানব ধর্ম কথা যে বলবে, অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তার উপরে আর নাই। বাংলা সাহিত্যে আমাদেরকে বলা হয় নাউজুবিল্লাহ মিন যালিক, যে বলবে তার ঈমান চলে যাবে। সবার আগে মানুষ সত্য নয়, সবার আগে আল্লাহ সত্য। আর যেই মানুষত্বকে আমরা আল্লাহর জায়গায় নিয়ে যাব, এটা মানুষত্ব নয়, এটা জাস্ট তাগুত পন্থা। এটা আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকে সঠিক জায়গায় থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাফেজদেরকে যেইভাবে তারা দ্বীন শিখেছে, যেইভাবে তারা কোরআন পড়েছে, সেইভাবে কোরআনের আলেম হবার এবং মুজাহিদ হবার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আমি অল্প সময় আমার কথা শেষ করার চেষ্টা করব। আমাকে বলা হয়েছে বর্তমান সংকট নিয়ে কথা বলার জন্য। বর্তমান সময়ে আমাদের সমস্যাটা কোথায়, এটা নিয়ে তো সবাই ওয়াজ করে, সবাই কথা বলে। আমাদের কথাগুলো একটু ব্যতিক্রম, এজন্যই ব্যতিক্রম। আমরা কোরআন থেকে হুবহু যেইভাবে কোরআন বুঝিয়েছে ওইভাবে বলার চেষ্টা করি। হ্যাঁ, আপনি বলবেন আপনি কি কোরআন সবচেয়ে ভালো বুঝেন, আর অন্যরা যেটা বলে সেটা কি হয় না? অবশ্যই যারা অন্য কথা বলতেছেন, বক্তারা আছেন, আলেমরা আছেন, অবশ্যই ওনাদেরটা কথা, কারণ তারা তো ইসলাহের কথা বলেন, সমাজ সংস্কারের কথা বলেন, সবাই কোনো দিক বলেন। আমরা ওইটাকে আরো মৌলিকভাবে বলতে চাই, ওটাকে আরো পিছনে গিয়ে সাহাবাদের জমানায় চলে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনটা নাযিল হয়েছিল, ওই জমানাটা ছিল জাহিলিয়তের জমানা। কোন প্রেক্ষাপটে কোরআন অবতীর্ণ হয়েছিল, ওই